আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ২ দিন যাবতই ভাবতেছি যে কম্বলটাকে ধুয়ে দিব, কিন্তু সময় সুযোগের অভাবে ধোয়া হয়নি। গ্রামে যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে, তো একটা এক্সট্রা কম্বল লাগে। ২ রুমের জন্য ২ টো কমফোর্ট সেট আমার আছে। কিন্তু একটা কম্বল থাকলে হয় কি যে হঠাৎ কোনো গেস্ট আসলে আমার জন্য সুবিধা। তো গত রাতেই ভেবে রেখেছি যে সকালে উঠেই আগে এই ঝামেলার কাজটাকে শেষ করব। যেমন ভাবনা তেমন কাজ। সকালে সবার প্রথমেই আগে কম্বলটাকে ধুয়ে নিলাম। কম্বলটা অনেক বেশি ভারী ছিল। দুজন মিলে ধুতেও কষ্ট হয়ে গেছে। দুজনেই হাঁপিয়ে গেছি ধুতে গিয়ে। প্রথমে ভেবেছিলাম বাসায় আগে পানিটাকে ঝরিয়ে নিব, পরে ছাদে দিব। কারণ ছাদে কিছুদিন আগেই রং করা হয়েছে। রঙে যদি কোনো সমস্যা হয় তাহলে তো বুঝতেই পারছেন আসলে ভাড়া বাসায় থাকার অনেক ঝামেলা আছে। কিন্তু এত বড় কম্বল কোথাও টানানোর মতো অবস্থা ছিল না। তাই বড় একটা রেক্সিন দিয়ে তার উপরে কম্বলটাকে দিয়ে দিয়েছি যাতে পানিটা একটু ঝরে যায়। পানিটা ঝরলে তারপর উপরে টানিয়ে দিব। এদিকে বাসায় বাবুকে রেখে গিয়েছিলাম, সে মোবাইল নিয়ে বসে আছে। সকালে প্রচুর রোদ দেখে কম্বলটাকে ভিজিয়েছিলাম, কিন্তু কম্বল ধোয়ার পরে না হঠাৎ করে রোদটা একদম কমে গেল। আল্লাহই জানে কম্বলটাকে শুকানো যাবে কিনা। আর ভিজা অবস্থায় থাকলে হয়তো গন্ধ হয়ে যেতে পারে। বাসায় এসে রান্না করতে চলে আসলাম, কারণ শীতের দিনের বেলা তো সকালের কাজ শেষ করার আগেই দেখা যায় দুপুর হয়ে যাচ্ছে, দুপুরের কাজ শুরু করে দিতে হয়। আর আজকে বিশাল বড় একটা মাছ এনেছিল। ৪ কেজি ওজনের একটা কাতলা মাছ এনেছিল আজিহার আব্বু। তো মাছটাকেই কেটে ধুয়ে নিলাম। মাছটাকে ভেবেছি ভাপা করব, কারণ ভাপা মাছটাই আজিহার আব্বু বেশি খেতে পছন্দ করে। আর বড় মাছ তো সে খেতেই চায় না, শুধুমাত্র নদীর মাছ হলে একটু খায়। আর যদি ঘেরের মাছ হয় তাহলে যদি ভাপা করি তাহলেই একটু খায়, না হলে সে খেতেই চায় না। মাছের ভিতরে মরিচ, পেঁয়াজ এবং তেল দেওয়ার পরে আমার হঠাৎ মনে হলো যে এতগুলো মাছ তো আসলে এভাবে মাখানো যাবে না, তাহলে হাত কেটে যাবারও ভয় থাকে আর মশলাটা খুব বেশি মাছের সঙ্গে মেশানো সম্ভব হবে না। তো পরে আলাদা করে মশলা নিয়ে নিলাম। এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু তেল দিয়েছিলাম সামান্য। মশলাটাকে ভালো করে মাখিয়ে তারপরে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। কারণ এই মশলার সাথে মাছটাকে যত বেশি ভালো করে মাখানো হবে তত বেশি মজা হবে তরকারিটা খেতে। লবণটা দিতে আমি আগে ভুলে গিয়েছিলাম, পরে পরিমাণ মতো লবণ এবং তেজপাতা দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি, কারণ মরিচে না তেমন একটা ঝাল নেই। মেরিনেট করে কিছু সময় রাখার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি কোনো পানি অ্যাড করব না। যতটা পানি দিয়েছি এতেই আমার তরকারিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং আর তরকারিতে একটুও ঝোল থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার আম্মু এই মাছ ভাপাটা অনেক বেশি মজার করে করতে পারে। আমার আম্মুর হাতের এই মাছ ভাপাটা আমাদের পরিবারের সবারই অনেক বেশি পছন্দের। তবে শোল মাছ দিয়ে করলে বেশি মজা হয় খেতে। চুলায় তরকারি বসিয়ে দিয়ে এদিকে থালাবাটিগুলো আমি ধুয়ে নিয়েছি এবং ছাদে চলে এসেছি কম্বলটাকে একটু ঠিক করে দিতে। আমি রান্নার মাঝে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আপু এবং আমার ছোট বোন গিয়ে কম্বলটাকে মেলে দিয়ে এসেছিল। আমি এসে দেখি কম্বলটা তো অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু আপু বুঝতে পারেনি এমন সাইডে কম্বলটাকে দিয়েছে যে দুপুরের মধ্যেই রোদ পড়ে গেছে। আমি এসে এবার ঠিক তো করে দিলাম, তবে আর যত সময় রোদ পড়বে এতে কম্বল আর শুকাবে না, ভিজা থেকে যাবে। আপু বলছিল কম্বল ভিজা থাকলে নাকি কম্বল থেকে গন্ধ হয়ে যাবে। তাই সন্ধ্যার পরে কম্বল এনে আমি আবার ব্যালকনিতে মেলে দিয়েছি, যে এখানে তো বাতাস থাকবে, বাতাসে থাকলে অন্তত কম্বলে কোনো গন্ধ হবে না। কম্বলের ভিতরের অংশগুলো কিন্তু পুরোই শুকিয়ে গিয়েছে, শুধু পাশের যে অংশগুলো মোটা থাকে ওগুলোই একটু ভেজা ভেজা ছিল। তো আশা করি এই সমস্যা হবে না। কম্বলের সাথে ভেজা কাপড় চোপড়গুলো ব্যালকনিতে মেলতে এসেছিলাম। আর ব্যালকনিতে যেহেতু প্রচুর পরিমাণে বাতাস এবং ঠান্ডা থাকে, তো ওয়াজিহাকে ভিতরে রেখে এসেছি, কিন্তু আমি আসার পরে ওয়াজিহা ঠিকই চলে এসেছে আর এই যে আমার হাত ধরে নাচ করবে। এরকম হাত ধরে ঘোরাটা আমার বোন ওকে শিখিয়েছে, এখন সে সবসময় এটা করতে থাকে। এটা তার ভীষণই পছন্দ। আমার ভিডিওটা এ পর্যন্ত যদি দেখে থাকেন আর যদি ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সন্ধ্যার পর থেকে বাবু ভীষণ কান্না করছিল বাহিরে যাওয়ার জন্য, কিন্তু আমি তো নিয়ে যাচ্ছি না, তাই বারবার আমাকে আদর করছে, কেননা আমি যেন তাকে একটু নিয়ে যাই। সারাদিন বাসার ভেতরে থাকতে থাকতে কিন্তু আমরা বড়রাই বোরিং হয়ে যাই, আর ও তো ছোট একটা বাচ্চা মানুষ। তাছাড়া ওর দুপুরের ঘুমের টাইমটা একটু ওলটপালট হয়ে গেছে। ও বিকালের দিকে ঘুমালে দেখা যায় সন্ধ্যার পরে ঘুম থেকে ওঠে। কোথায় চেয়ে যা বল।
তো ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবেই একটু বেশি খারাপ লাগবে। তাই ওকে নিয়ে বের হলাম যে বাহির থেকে ঘুরে আসলে হয়তো একটু ভালো লাগতে পারে। তো বের হওয়ার সময় সিঁড়িতে দেখি একটা বিড়াল বসে আছে, আর মেয়ে তো আমার ওখান থেকে সরবে না। ও বিড়াল দেখলে না পাগল হয়ে যায়। বিড়াল, কুকুর এগুলো খুব বেশি পছন্দ করে। বিড়ালকে বারবার ডাকছিল ওর কাছে আসার জন্য, কিন্তু সে কাছে যেতে ও একটু ভয় পাচ্ছে আর আমাকে ডেকে ডেকে নিয়ে আসতে বলছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।